বোকা মুসলমান সমাজ বুঝতেই পারলো না তাদের উপকারের জন্য যে বিলটা, দেখবো আমাদের পক্ষে একটা কাজ ওরা করেনি, বরং সবটাই বিপক্ষে। তারা নিজের উপকার হওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইছে। গরুর গোস্ত খাওয়ার নাম করে মানুষ মারছে, মসজিদে বুলডোজার, বাবরি মসজিদ নিয়ে নিয়েছে, আরো ইত্যাদি। তো তারা যদি আমাদেরকে বলে ওয়াকফ সম্পত্তি তোমাদের ভালোর জন্য করছি, সেই আর তাদেরই ছেড়ে এই ববি হাকিমের মতো যে মুসলমান নেতারা তাদের চুরি করছে সবটা, তৃণমূলের রাজ্যসভার এমপি নাজমুল হক না কি নাম, তারও ওয়াকফ প্রপার্টি ঝেড়েছে, প্রমাণ আছে। যাতে তারা বেঁচে যায় সেই জন্য গরিব মুসলমানের রাস্তায় নামলো, যেটাতে নিজেদের ক্ষতি হচ্ছে। আচ্ছা, এটার সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে তাদের উদ্দেশ্য কি? তারা বলছে কলকাতা অচল করে দেব। সিদ্দিকুল্লাহ চৌধুরী মিছিল থেকে বলছে এই উগ্রবাদী মিছিল দেখে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি ফোন করেছিল। এটার সঙ্গে হিন্দুদের ঠাকুরের ছবি লাগানো গাড়ি ভাঙচুরের কি সম্পর্ক বলুন? কিসের ইঙ্গিত? বোঝানো হচ্ছে এটা ধর্মে আঘাত। ধর্মে কোনো আঘাত নেই, কোনো কোরআনে কোনো হাদিসে কোথাও এই ওয়াকফ বোর্ড টোড নিয়ে কিচ্ছু লিখে যাওয়া হয়নি। এটা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন। প্রথম কথা হচ্ছে যে ওয়াকফ বিল কি, যা বহু আগে থেকেই ছিল, সেইটার এবারে সংশোধনী হলো। পুরনো মানধাতা আমলের কিছু নিয়ম ছিল, যে নিয়মে কিছু বড়লোক মুসলমান যারা ওয়াকফ ট্রাইব্যুনাল বোর্ড বা ওয়াকফ পরিচালন যে সমিতি, যে ম্যানেজমেন্ট, যার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, যা কোরআনে কোথাও লেখা নেই, সেই বোর্ডে বসে থাকা দায়িত্বপ্রাপ্ত কিছু লোক, তারা ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে যে আয় হবে, সেই আয় কত, এবং সেই আয় যা গরিব মুসলমানের জন্য খরচ হওয়ার কথা সেটা না করে নিজেরা পকেটে পুরছেন, যাতে আর এইভাবে কয়েকজন মুসলমান যারা ওই বোর্ডে বসে থাকেন, বিভিন্ন রাজ্যের ওয়াকফের বোর্ড রয়েছে, রাজ্যভিত্তিক, কেন্দ্রীয় একটা রয়েছে। ওয়াকফ কি, যেমন আমাদের হিন্দুদের দেবত্ব সম্পত্তি, ঠিক তেমনই আল্লাহের জন্য উৎসর্গীকৃত সম্পত্তিকে বলা হয় ওয়াকফ। এই ওয়াকফ প্রপার্টি ভারতবর্ষে রেল এবং সেনাবাহিনী, যাদের সব থেকে বেশি জমি ভারতবর্ষে, তারপরে তৃতীয় বেশি সম্পত্তি হচ্ছে ওয়াকফ বোর্ডের। লক্ষ লক্ষ কোটি টাকা বছরে আয়। তার জায়গায় এই ওয়াকফ বোর্ড মাত্র 120 কোটি টাকা আয় দেখিয়েছে সারা দেশ থেকে, যা মিথ্যে এবং ভুয়ো। এবং যাতে এইভাবেই কয়েকটা লোক, তারা গরিব মুসলমানের সম্পত্তি ওয়াকফ বোর্ডের নামে তারা নিজেদের পকেটে আর না পুরতে পারে, যেন মুসলমানদের এই সম্পত্তি গরিব মুসলমানের চিকিৎসা, স্বাস্থ্যের অন্যান্য বিষয়, স্কুল কলেজ, হাতের কাজ শেখানো, বা দরিদ্র মুসলমানরা যখন বিপদে পড়েন, প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক দুর্যোগ, সেই ক্ষেত্রে ফান্ড দিয়ে সাহায্য করা, এই কারণেই খরচ হওয়ার কথা। এবং তার সঙ্গে ধর্মীয় ব্যাপারে কোথাও একটা মসজিদ হলো, কবরস্থানকে বানানো হলো বা নতুন কবরস্থান করা হলো, এই সব কারণে। তো এই আয় ব্যয়ের কোনো হিসেবই এই ওয়াকফ বোর্ড দিচ্ছিল না প্রপারলি। ফলত গরিব মুসলমানদের চূড়ান্ত ক্ষতি হচ্ছিল। যে উপকার তাদের এই ওয়াকফ বোর্ড থেকে আসা টাকা থেকে তাদের হতে পারে, সেইটা লুট করছিল কিছু মুসলমান লোক, বড় লোক মুসলমান। তো তাই এই সংশোধনী করা হয়, যে আইন বহু আগে থেকেই ছিল। এবং অন্যায়ভাবে এই পার্সোনাল যে ল বোর্ড, ভারতবর্ষে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, একটা সেকুলার দেশ বলি, শুধুমাত্র মুসলমানদের জন্য আলাদা একটা নিয়ম কেন, আইন কেন? এটা তো ঠিক না। এটা কংগ্রেস এই সর্বনাশটা করে গিয়েছিল। আগে ব্রিটিশ করেছিল, তারপর কংগ্রেস। শুধু তাই নয়, কংগ্রেস এই ওয়াকফ আইনের সংশোধনীতে 95 সালে এমন একটা নিয়ম করে গিয়েছিল যে ওয়াকফ বোর্ড যেদিকেই আঙুল দেখিয়ে বলবে এটা আমার জমি, আপনাকে প্রমাণ দিতে হবে এই ওয়াকফের কাছে গিয়েই, না এটা আমার জমি।
ওয়াকফ যে জমিটাকে বলবে তাদের, অর্থাৎ আপনার যার বিরুদ্ধে অভিযোগ সেই আপনার জাজমেন্ট দেবে, এ হতে পারে না। এইভাবে প্রচুর জমি লুটও হয়েছে এবং এই কারণে প্রায় 9,500 মুসলমান মামলা করেছে এই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে। যেভাবে গরিব মুসলমানের চুরি হচ্ছে, কিছু মুসলমান যারা এই সম্পত্তি ভোগ করছে। সর্বভারতীয় ক্ষেত্রে যেমন মুসলমানদের এক বড় নেতা হন যিনি আয়াসউদ্দিন ওয়েসি, তিনি এই ওয়াকফের সম্পত্তি দখল করে সেটা ভাড়া দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছেন। আপের অরবিন্দ কেজরিওয়ালের দল, তার একজন নেতা 100 কোটি টাকার ওপরে দুর্নীতি করেছে, এটাকে নিয়ে প্রমাণিত হয়েছে। পশ্চিমবঙ্গে ববি হাকিম থেকে শুরু করে একাধিক মুসলমান নেতা যারা তৃণমূলের নেতা, মন্ত্রী বা এমপি, তারাও এই ওয়াকফের গরিব মুসলমানদের যে সম্পত্তি, সেই সম্পত্তি নিজেদের কাজে লাগাচ্ছেন, ভোগ করছেন। ববি হাকিম তো মার্বেলের ব্যবসা নাকি খুলে বসেছে সেখানে। আবার দেখলাম কালকে ইন্টারভিউতে বলছে 1 লাখ টাকা তার রোজগার মাসে, তেমন গরিবেরও রোজগার নয়। কোনো গরিবের রোজগার 1 লাখ টাকা? আমি গরিব মুসলমানকে ভাবতে বলবো। আর যারা আপনাদের এই টুপি দিল, কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী গরিব মুসলমানদের বাঁচাবার জন্য এই আইনে দেশের নিয়ম মেনে ভোটাভুটির মাধ্যমে যে সংশোধন করলেন, যেটা গরিব মুসলমানের জন্য যে বরাদ্দ ওয়াকফ সম্পত্তির টাকা, সেটা যেন আর চুরি না হতে পারে, যেন সেটা গরিব মুসলমানের উপকারেই লাগে। যে আইনটা নিয়ে এলো, সেই গরিব মুসলমানদের উপকারের জন্য যে আইন, সেটা নিয়েই গরিব মুসলমানদের খেপিয়ে রাস্তায় নামিয়ে দিল এই ববি হাকিমের হাত। কারণ তারা লুট করতে পারবে না। আর গরিব মুসলমান যারা 99% এই সংশোধনী পড়েনি, তাদের বোঝানো হচ্ছে এটা ধর্মে আঘাত। ধর্মে কোনো আঘাত নেই। কোনো কোরআনে, কোনো হাদিসে কোথাও এই ওয়াকফ বোর্ড টোড নিয়ে কিচ্ছু লিখে যাওয়া হয়নি। চোর ধরা পড়লেই তৃণমূলের আপত্তি, লোক খেপিয়ে দাও, সাম্প্রদায়িক বিভিন্নতা তৈরি করো, দাঙ্গাবাজি তৈরি করো, এইসব হচ্ছে। এবং কালকে যখন এই ওয়াকফ নতুন নিয়ম কি না জেনে যারা রাস্তায় নেমেছেন, যে বোকারা, তারা কি করলেন? তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালালেন, যে গাড়িগুলোতে হিন্দু দেবদেবীর ছবি লাগানো, যে গাড়িতে হিন্দুদের গেরুয়া পতাকা লাগানো রয়েছে, কোনো রাজনৈতিক দলের পতাকা নয়, সেগুলো থ্রেট করিয়ে টেনে হিঁচড়ে খুলিয়ে দিলেন। আচ্ছা, আপনারা বলতে পারেন যে ওয়াকফ বিলের বিরুদ্ধে কেউ জমায়েত করতেই পারে না বুঝে, নিজের পায়ে নিজেরা কুড়ুল মারবার জন্য। তার সঙ্গে হিন্দুদের ঝান্ডা খুলে দেওয়া, হিন্দুদের ঠাকুর দেবতার মূর্তি লাগানো গাড়িগুলো ভাঙচুর করা কিসের ইঙ্গিত? উগ্র মুসলিম মৌলবাদ যেভাবে বাংলাদেশ থেকে হিন্দু নিধন হয়, তাড়ানো হয়, ঠিক সেই অঙ্ক উগ্র জেহাদি ইসলামিক শক্তিকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন। যে শিক্ষকের চাকরি তৃণমূল চুরি করলো, অযোগ্যদের ঢুকিয়ে ঘুষ নিয়ে টাকা খেয়ে, সেই শিক্ষকেরা যখন যোগ্যরা চোখের জল ফেলে জানতে চাইছে যে আমাদের এই সর্বনাশের কারণ কি, লক্ষ লক্ষ পরিবার পথে বসেছে, তাদের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধাঁই ধাঁই করে লাথি মারছে। উগ্র জেহাদিরা যখন মোথাবাড়িতে ভাঙচুর চালাচ্ছে বা জঙ্গিপুরে জঙ্গিপনা করে পুলিশকে তাড়া করছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, সেইখানে চুপ। কারণ এদের পুরো মালিকই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লোকেরা চুরি করেছে, তাই সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য কালকে লোক খেপানো হলো মুসলমানদের। বোকা মুসলমান সমাজ বুঝতেই পারলো না তাদের উপকারের জন্য যে বিলটা, তারা নিজের উপকার হওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইছে। আর তাদেরই ঝেড়ে এই ববি হাকিমের মতো যে মুসলমান নেতারা তাদের চুরি করছে সবটা, তৃণমূলের রাজ্যসভার এমপি নাজিমুল হক না কি নাম, তারও ওয়াকফ প্রপার্টি ঝেড়েছে, প্রমাণ আছে। যাতে তারা বেঁচে যায় সেই জন্য গরিব মুসলমানের রাস্তায় নামলো, যেটাতে নিজেদের ক্ষতি হচ্ছে। আচ্ছা, এটার সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে তাদের উদ্দেশ্য কি? তারা বলছে কলকাতা অচল করে দেব। সিদ্দিকুল্লাহ চৌধুরী মিছিল থেকে বলছে এই উগ্রবাদী মিছিল দেখে
মমতা বন্দ্যোপাধ্যায় খুশি ফোন করেছিল। এটার সঙ্গে হিন্দুদের ঠাকুরের ছবি লাগানো গাড়ি ভাঙচুরের কি সম্পর্ক বলুন? কিসের ইঙ্গিত? হিন্দুদের পতাকাগুলো খুলে দেওয়া, দেবদেবীর ছবি লাগানো বা গেরুয়া ধ্বজ, যা কোনো রাজনৈতিক দলের বাবার সম্পত্তি নয়, সেগুলো কিসের ইঙ্গিত? প্রত্যেকটা মানুষকে এই বিষয়ে জেগে উঠতে হবে। যারা চুরি করছে সেই তৃণমূলই দেখলাম মিছিল বার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি স্টেডিয়াম থেকে মিথ্যে কথা বলছে, আদালতের বিরুদ্ধে উস্কে দিয়ে বলছে স্কুলে যান, আমি মাইনে দেব। হতে পারে তিনি সুপ্রিম কোর্টের ওপরে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো ওই জন্য মামলা হয়েছে আদালত অবমাননার। তিনি কত বড় হনু? তিনি কে? আপনি আমি যা, দেশের আইনের জন্য হিন্দুও যা, মুসলমানও তা, মমতা বন্দ্যোপাধ্যায় তা, আমিও তা, আপনিও তা। যোগ্য অযোগ্য বারবার বাছাই করে দেওয়ার কথা। হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেবাংশু বসাক, তাদের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট বারবার বলে ক্লান্ত হয়ে আলটিমেটলি যোগ্যর সঙ্গে অযোগ্যদের, যাদের টাকা নিয়েছে তৃণমূল, মিশিয়ে দিয়ে এসএসসিকে নির্দেশ দিয়েছিল উড়িয়ে দাও ওএমআর সিট, পুড়িয়ে দাও খাতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরো পরিকল্পনা হয়েছে। তাই যারা সত্যি কথা বলতে চাইছে, যারা তাদের চাকরি চুরি হয়েছে, পেটে লাথি পড়েছে, তারা যখন জিজ্ঞাসা করতে গেছে উত্তর তো নেই, তাই তাদের বুকে পুলিশ দিয়ে লাথি। আর পুলিশকে পুলিশ মন্ত্রী মানে পুলিশের মালিক যদি নির্দেশ না দেয়, এ ঘটনা ঘটতে পারে না। তাদের নামেই মামলা করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 2021-এর আগে প্লাস্টার ঠ্যাঙে করে ঘুরছিলেন, ঠিক একই কোম্পানির থেকে ওই প্লাস্টার কিনে বাকি পুলিশের পায়ে লাগিয়ে দেওয়া হয়েছে, সেও এরম করে বেরোচ্ছে। জলের বোতল, একটা কাঁধে ব্যাগ, চোখ ভরা জল আর পেট ভরা খিদে আর অপমানিত হওয়া কাজ হারা শিক্ষকেরা, তারা আবেদন করতে গেছিলেন, জিজ্ঞাসা করতে গেছিলেন, তারা লাঠি সোটা নিয়ে যায়নি। সে পুলিশকে মেরে ঠ্যাং ভেঙে দিতে পারে? চ্যাংড়ামো হচ্ছে। দুর্ভাগ্যজনক, এই রাজ্যে একটা সাম্প্রদায়িক হানাহানি এবং চোরেরাই রাজত্ব চালাবে। সাধারণ মানুষ এবং গণতন্ত্র লুট করবে, ভোট লুট করবে, চাল ডাল কয়লা বালি আবাস চাকরি এরা লুট করবে। মানুষ কথা বলতে গেলে যতদিন এরা ক্ষমতায় আছে পুলিশ দিয়ে মিথ্যে কেস দেবে, মার্ডার কেস, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করার কেস, মিথ্যে কেস দেবে। আর লজ্জা লাগে যখন আইএস আইপিএসরা যারা বুরুদির কসম খেয়ে, সংবিধানের শপথ খেয়ে মানুষের পাশে দাঁড়াবার চাকরি করতে নেমেছেন, তারা অবধি বিক্রি হয়ে গেছেন, তাদের একটা বড় অংশ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এমনি এমনি তো বিক্রি হয় না তারা। যারা আরজিকর কাণ্ডে আমরা দেখেছি কিভাবে তথ্য প্রমাণ লোপাট করবে, তার জন্য কি কি করেছে, এই আইপিএসদের দেখেছি। পুলিশের সন্দীপ ঘোষ, ওই আরজিকরের দুর্নীতিপরায়ণ প্রিন্সিপাল, যে যাকে এখনো সিবিআই জেলে রেখে দিয়েছে, অভিক আর বিরূপাক্ষকে ছবি দেখিয়ে এই পুলিশকে বলতে দেখেছি নবান্ন থেকে প্রেসমিট করে, এরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট। যে পুলিশকে দিয়ে অভয়া বা তিলোত্তমার বাবা মায়ের কাছে মৃত্যু কেনবার জন্য টাকার ঘুষ পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বনাশে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ, সর্বনাশে চলে যাচ্ছে। আর এই কালকের ওয়াক অফের জন্য যারা নেমেছিল, তারা দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে। তারা আরজিকর অভয়া বা তিলোত্তমা নিয়ে একদিন রাস্তায় নেমেছে না? চাকরি তো হারিয়েছে হিন্দুদের সঙ্গে মুসলমান ছেলেগুলো মেয়েগুলো, তাদের জন্য রাস্তায় নেমেছে দাড়িওয়ালা টুপি পরা লোকগুলো না? তাহলে এরা কাদের পক্ষে? আর মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে বলছেন আমি খুশি। আমি বলছি না, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিই পরিষ্কার কাল মঞ্চ থেকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে ফেলা হচ্ছে পশ্চিমবঙ্গকে। আপনি যে দলেরই ভোটার হন বা সমর্থক হন, আপনি হিন্দু, আপনি সতর্ক হন, এর বাইরে কিচ্ছু বলবো না।